বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবুল্লাহ। সকলের প্রতি, যারা হিদায়াত গ্রহণ করে তাদের প্রতি সালাম এবং সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, তিনি সে আল্লাহ তাআলা, তার কোনো শরীক নাই। তিনি এক এবং অদ্বিতীয় সত্তা। তিনি একমাত্র ইলাহা, আর কেউ ইলাহা নাই। আসমান জমিনে যা কিছু আছে সবই তারই আজ্ঞাবহ, সবই তারই দাসত্ব করছে। আর যে যা করবে, অর্থাৎ মানব, জিন, শয়তান, মানুষ, শয়তান, সবই সবই তারা ধ্বংসপ্রাপ্ত হবে। ইসলাম ধর্ম মানব জাতির জন্য এসেছে, হেদায়েতপ্রাপ্ত হওয়ার জন্য। পৃথিবীতে যত জাতি গোষ্ঠী আছে, সবচেয়ে বেশি নিকৃষ্ট জাতি হলো, অভিশপ্ত জাতি হলো, লানত, মানব জাতির লানত জাতি হলো ইসরায়েল, যেটাকে বনি ইসরায়েল বলা হয়। এই ইসরায়েল কিন্তু আসলে ঈসা আলাইহিস-সালামের অর্থাৎ উম্মত না। এরা ঈসা আলাইহিস-সালামের আনুগত্যের উম্মত না। এরা হলো ঈসা আলাইহিস-সালামকে হত্যাকারী, মিথ্যা প্রবাদ দানকারী, বিরোধিতাকারী হলো এই ইসরায়েল। এরা হলো দজ্জালের, যেটাকে বলা হয় দজ্জালের সাথী, দজ্জালের সন্তান, এদের থেকে দজ্জাল প্রকাশ ঘটবে এবং সে মানব জাতিকে ধোঁকা দেবে, ইমানকে ধোঁয়া করে মিথ্যা কথা ধোঁকাবাজি করবে, মানব জাতির ইমানকে নষ্ট করে দেবে। এই ইসরায়েল এতদিন, অর্থাৎ তাদের অস্ত্র, রং বেরঙের অস্ত্র ফিলিস্তিনিদের উপরে, অর্থাৎ নিরীহ ফিলিস্তিনিদের উপরে আজকে শতাব্দীর পর শতাব্দী ধরে তাদেরকে ব্যাপক নির্যাতন চালিয়েছে। তাদের জায়গা জমি থেকে শুরু করে সব দিকে, অর্থাৎ একের পর এক দখলের পায়তারা চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় ইসরায়েল মনে করেছিল যে তারা, অর্থাৎ রং বেরঙের অস্ত্র দিয়ে হয়তো মুসলমানদের দাবিয়ে রাখা যাবে, অস্ত্র দিয়ে বিজয় পাবে। তারা অনেক কিছুই মনে করেছিল, বেধর্মীরা অনেক কিছুই মনে করেছিল। কিন্তু অস্ত্র দিয়ে যে বিজয় হয় না, অস্ত্র দিয়ে ধ্বংস হয়। বিজয় আল্লাহ তাআলার হাতে। কোনো কাফের, বেধর্মী, ইসলাম বিরোধী কোনো অর্থাৎ পাপাচারীকে আল্লাহ তাআলা কখনো বিজয় দিবেন না। বিজয় একমাত্র ইসলাম ধর্ম, যারা সত্যবাদী, যারা আল্লাহ রসুলের আনুগত্যকারী, অনুশাসনকারী, তাদেরকে আল্লাহ বিজয় দান করবেন। তারাই বিজয় হবে, তারা ধৈর্যশীল জাতি। পৃথিবীতে ফয়সালা দুইভাবে হয়। পৃথিবীতে আল্লাহ তাআলা ফয়সালা দুইভাবে করেছেন। একটা ফয়সালা হলো, অর্থাৎ মানবের দুনিয়া এবং আখিরাতের জীবনকে, অর্থাৎ নিরাপদ, শান্তিময় করার জন্য আল্লাহর দ্বীন প্রদত্ত, কোরআন সুন্নাহ প্রদত্ত, অর্থাৎ কোরআন সুন্নাহ প্রদত্ত জীবন ফয়সালা হলো একটা ব্যবস্থা। এটা হলো একটা ফয়সালার রাস্তা, মানবকে এই সুযোগ দেওয়া হয়েছে। আরেকটা রাস্তা হলো, মানব জাতি যখন এইটাকে প্রত্যাখ্যান করবে, তখন চূড়ান্ত ফয়সালা আল্লাহ তাআলার পক্ষ থেকে, তখন সরাসরি অ্যাকশান শুরু হবে। এই দুইটা ফয়সালা আল্লাহ তাআলা বলেছেন। সরাসরি আল্লাহর, অর্থাৎ সরাসরি কামনা করো না, কারণ সেটা হবে বড় ভয়াবহ। সেটা আল্লাহ তাআলার তরবারি কোষমুক্ত হবে, সেটা হবে ভয়াবহ, মানব জাতির জন্য হবে ভয়াবহ। তা সেই ফয়সালায় এর দিকে ধাবিত হচ্ছে। কোরআন সুন্নাহর ফয়সালা এখন মানব জাতি
প্রত্যাখ্যান করেছে। মুসলমানদের অভাব নাই, 750 কোটি আদম সন্তান, কিন্তু সে কোরআন সুন্নাহকে ধরে জমিনের উপরে বাস্তবায়ন করার খুব খুব সংখ্যায় আছে। আর বাকিগুলা তো সবই তাইরি নারী পার্টি। এই তাইরি নারীদেরকে কি হবে? তার কি হবে? এরা কি আল্লাহর রহমত পাবে, বরকত পাবে? যারা আল্লাহ রসুলকে আইন কানুন কোরআন সুন্নাহ বিধিবিধান মানে না, তাদেরকে আল্লাহ তাআলা কি সাহায্য করবে? তারা কি বিজয় হবে? অস্ত্র ক্ষমতা দিয়ে কি তারা টিকে থাকতে পারবে? পারে না। আল্লাহ বলছে সবুর করো, আমি দেখতেছি এদেরকে। আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে নবী, তুমি যারা মমিন, যারা সত্যবাদী তাদের ইমান, আর বাকি তাদেরকে আমার কাছে ছেড়ে দাও, আমার হাতে ছেড়ে দাও। তাদের সাথে বুঝ আছে, আমি তাদের সাথে বুঝবো, তাদের সাথে ফয়সালা হবে। এখন ফয়সালা হতে যাচ্ছে। কোরআন সুন্নাহর ফয়সালা মানবজাতি ছেড়ে দিছে। এটাকে প্রতিরোধ করার জন্য মানবজাতি রাস্তায় নেমে গেছে। ইসরায়েল বাহিনী, মোরশেক বাহিনী, মুনাফিকরা নেমে গেছে। মুনাফিকরা আজকে নীরব, মুসলিম রাষ্ট্রগুলো আজকে নীরব। মুসলিম রাষ্ট্রগুলো আজকে মুনাফিকের চরিত্র নিয়ে, তারা দুনিয়ার আরামায়ের সুখভোগ নিয়ে তারা প্রতিবাদ করার মতন সাহস পর্যন্ত মুসলিম লিডাররা হারিয়ে ফেলেছে। এখন এই মুসলিম লিডার থেকে, এই মুসলমান নামে মুনাফিকদের কাছ থেকে ইসলামকে আল্লাহ তাআলা বের করে আনবেন এবং আসা শুরু হয়েছে, এবং মুনাফিকদেরকে আল্লাহ ধ্বংস করবেন। তারপরে ইসলামের বিজয়ে পতাকা শুধু হবে। তখন আর মুনাফিক থাকবে না, তখন শুধু কাফের আর মুসলমানের লড়াই আগামীতে এসে গেছে, একেবারে এসে গেছে। আপনারা একটু গভীরভাবে চিন্তা করুন। এখন কাফের বেধর্মীরা এতদিন তারা মুসলমানদের উপরে তারা এতদিন যে মাতবরি, এতদিন তাদের দাপট আধিপত্য বিস্তার করা ছিল, এখন উল্টো, এখন বেধর্মীরা, সে যে ধর্মেরই হোক না কেন, তারা এখন বিপর্যয় বিধ্বস্ত দিকে ধাবিত হবে ইনশাল্লাহ। এবং ইসলামের এতদিন যে মুসলমানরা নীরব থেকেছে, এখন মুসলমানরা তাওহীদ একাত্মবাদের উপরে কঠোর অবস্থান নিয়েছে। দ্বীনের সম্বন্ধে, ইসলাম সম্বন্ধে যথেষ্ট সচেতন হয়ে গেছে গোটা বিশ্ব। এখন ইসলামের ভিত্তি মজবুত হয়ে গেছে। মানুষ এখন কোরআন সুন্নাহর দিকে ধাবিত হচ্ছে। পঙ্গপালের মতন দলে দলে কোরআন সুন্নাহর দিকে ধাবিত হচ্ছে। এখন ইসলামের জাগরণ উঠে গেছে এবং আল্লাহর সাহায্য এসে গেছে। আল্লাহর সাহায্য কাফের বেদিন মুনাফিকদের উপরে কোনো দিন আসবে না। আল্লাহর সাহায্য ছাড়া কেউ বিজয় পাবে না। মুসলমানরা এখন চারিদিকে আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপদে বিপদে যখন আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করেছেন, বিজয় চেয়েছেন, শান্তি নিরাপত্তা, আল্লাহর সাহায্য সহযোগিতা চেয়েছেন, এখন মুসলমানরা শত অত্যাচার নির্যাতনের মুখোমুখি হয়ে, অর্থাৎ মুসলমানরা এখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছে। আল্লাহ তাআলা সেই ফরিয়াদ কবুল করে নিয়েছেন। এখন ডাইরেক্ট অ্যাকশন হবে আল্লাহ তাআলার। ইসরায়েলের প্রাইম মিনিস্টার নেতানিয়াহু সাহেব, আপনি বড় রংবাজি দেখিয়েছেন, পৃথিবীতে আপনি বড়ই রংবাজি দেখিয়েছেন। কিছু অস্ত্র নিয়ে, রং বেরঙের অস্ত্র নিয়ে, বোমারু বিমান নিয়ে বড় যুদ্ধবাজ হয়ে গেছেন। হ্যাঁ, বড় যুদ্ধবাজ জাহির করতেছেন নিরীহ মানুষের উপরে। হ্যাঁ, মানবতা পরোয়া করছেন না, গায়ের জোরে সব কিছুই করে যাচ্ছেন। গায়ের জোর কিন্তু এখন ভাটা ফাড়া শুরু হয়েছে। নেতানিয়াহু সাহেব, ইসরায়েল প্রেসিডেন্ট সাহেব, ইসরায়েল গভর্নমেন্ট সাহেব, ইসরায়েল সেনাবাহিনী সাহেব, আপনারা জেনে নেন, আপনাদের অস্ত্র শক্তি আর কার্যকর হবে না, আর কার্যকর হবে না। আপনাদের রং বেরঙের অস্ত্র বিশ্ব দেখেছে। আপনাদের রং বেরঙের অস্ত্র মানব সভ্যতাকে, বিশ্ব শান্তিকে আপনারা অর্থাৎ ধ্বংস করে যাচ্ছেন। মানব সভ্যতাকে ধ্বংসের পায়তারা শুরু করেছেন আপনারা, ইসরায়েল, সাথে আপনাদের মোরশেক বাহিনী, মুনাফিকরা। কিন্তু এখন আর সেই কার্যকারিতা আপনারা আর পাবেন না। আল্লাহর সাহায্য আপনারা পাবেন না। আল্লাহর সাহায্য আর পাবেন না। পাবেন, তাকে পাবেন, দাজ্জাল,
তাকে পাবেন দাজ্জাল, তাকে পাবেন দাজ্জাল, যা আপনাদেরকে অর্থাৎ চূড়ান্ত ধ্বংসের দিকে নিয়ে যাবে। পাথর কথা বলবে, হে মুসলিম, এখানে কাফের লুকিয়ে আছে, এখানে ইসরায়েল ইহুদি লুকিয়ে আছে, মোশেকরা লুকিয়ে আছে, এদের হত্যা করো, এদের হত্যা করো, এদের হত্যা করো। এখন পাথর সৃষ্টি কথা বলবে, এখন কথা বলবে। আপনারা বিশ্ব সমাজ ব্যবস্থাকে ধ্বংস করেছেন, বিশ্বের অশান্তির দায়ী হলে আপনারা। চারিদিক থেকে সারা বিশ্বব্যাপী আপনারা অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছেন। চারিদিকে মুসলিম নিধন, চারিদিকে ইসলাম ধ্বংসর পায়তারা, চারিদিকে নানান অপকর্মের ভিতর জড়িত হয়ে আপনাদের সব দোসররা, কৌম, তালেবান, আল কায়দা, জঙ্গিবাদ, ধর্মান্ধ নামে চারিদিক থেকে আপনারা খনার বচন চালু করে বিশ্ব সমাজ মানুষের কাছে ইসলাম মুসলিম জাতিকে প্রতিপন্ন করার বহু চেষ্টা করেছেন শতাব্দীর পর শতাব্দী পরে। আপনাদের অস্ত্র, রং বেরঙের অস্ত্র, আকাশে যখন রং বেরঙের অস্ত্র নিক্ষেপ করেছেন তখন বিশ্ব কেঁপে কেঁপে উঠছে। মুসলমান সেগুলা গ্রহণ করেছে, মুসলমান সেগুলা বরণ করে নেছে। আপনাদের অস্ত্র মুসলমান বরণ করে নেছে। মুসলমান এখন দাঁড়িয়ে গেছে, মুসলমান এখন আল্লাহু আকবরের আওয়াজে আসমান জমিন কেঁপে কেঁপে উঠছে, কেঁপে কেঁপে উঠছে। অস্ত্র দিয়ে কোনোদিন বিজয় করা যায় না, বিজয় আল্লাহ তাআলার হাতে। আর আপনারা আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর যে ওয়াদা করেছিলেন তা বাদ দিয়ে আপনারা ঈমান আনেন নাই, আল্লাহ রসুলকে মেনে নেন নাই, ইসলাম ধর্মকে মেনে নেন নাই, দ্বীনকে মেনে নেন নাই, ফরজ সুন্নাহকে মেনে নেন নাই। না নিয়ে আপনারা অর্থাৎ ঈমান ধ্বংসকারী দজ্জালের পথ অবলম্বন করেছেন। সে আপনারা মনে করছেন দজ্জাল আপনাদেরকে রক্ষা করবে, কোনো দিন না। দজ্জালকে ধ্বংস করার জন্য যে ঈসা আলাইহিস সালামকে আপনারা হত্যা করার আপনাদের পূর্বপুরুষরা হত্যা করে ঘোষণা দিয়েছিল, অর্থাৎ এখনও আপনারা সেটাই স্বীকার যান। ইহুদি খ্রিস্টানরা স্বীকার যান যে অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে। ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয় না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুলে নিয়েছেন, কোরআনুল করিমে রয়েছে, হাদিসে রাসূলের আছেন ঈসা আলাইহিস সালাম আগামীতে আসবে। আপনারা যাদেরকে প্রভু মনে করবেন সেই দজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবে, আপনাদের ইসরায়েলের ভিতরে হত্যা করবে। সময় ঘনিয়ে গেছে। আপনারা মুসলমানদেরকে যেভাবে হত্যার ধ্বংস তাণ্ডবলীলা চালিয়েছেন, আপনারা বিশ্ব মানবতাকে অর্থাৎ নারী, শিশু, বৃদ্ধাকে, মানব জাতিকে আপনারা মূল্যায়ন করেন, অবমূল্যায়ন করে পাখির মতন হত্যা চালাচ্ছেন নির্বিচারে। বিশ্ব বিবেক বলতে কিছু নাই, বিশ্ব রাষ্ট্রদেরকে কোনো বিবেক নাই, এরা নরপশু হয়ে গেছে। দুনিয়ার লোভে পড়ে আপনারা ইসলাম বিদ্বেষী, কোরআন সুন্নাহ বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী এত প্রখরতা পেয়েছে যে অর্থাৎ এখন আর আপনাদের কর্মকাণ্ড আল্লাহ সহ্য করছেন না। আকাশবাসী, দুনিয়াবাসী, দুনিয়ার সৃষ্টি, আসমান জমিনের সৃষ্টি, আপনাদের কর্মকাণ্ডে আল্লাহ সহ্য করছে না। আপনারা অভিশপ্ত জাতি। ইসলামকে দুনিয়া থেকে তুলতে পারবেন না, কোরআন সুন্নাহকে দুনিয়া থেকে তুলতে পারবেন না, মুসলমানদেরকে দুনিয়া থেকে তুলতে পারবেন না। চারিদিকে শুধু আল্লাহু আকবরের আওয়াজ কেঁপে উঠছে গোটা বিশ্ব জগৎময়। চারিদিকে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ বহন হচ্ছে, চারিদিকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদের অর্থাৎ দিকে আহ্বান হচ্ছে। চারিদিক থেকে, পূবাল হাওয়ার থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, জগতে আল্লাহ রসুলের অর্থাৎ দাসত্ব, আনুগত্য, প্রশংসা ঘোষণা হচ্ছে। আপনারা মুসলিম জাতিকে দুনিয়ার থেকে, ইসলামকে মুসলিম জাতিকে দুনিয়ার থেকে তুলতে পারবেন না।
চেয়ে দেখুন আপনাদের অস্ত্র কোনো কার্যকর হচ্ছে না, এবং যত আপনার অস্ত্র ব্যবহার হচ্ছেন, ঘুমন্ত মুসলিম এখন জেগে উঠছে, ঘুমন্ত মুসলিম জেগে উঠছে। চারিদিকে মুসলমানদের অন্তর কলিজা খান খান হয়ে যাচ্ছে। কবে সেদিন ডাক আসবে, কবে সেদিন ডাক আসবে, কবে সেদিন ডাক আসবে। মুসলমানরা প্রস্তুত হয়ে গেছে। চারিদিক থেকে কাফেলা, চারিদিক থেকে মুজাহিদিন ইসলামের কাফেলা ইসরায়েলকে ঘিরে ফেলবে চারিদিক থেকে। আপনারা কি মনে করেছেন আপনাদের অস্ত্রই আপনাদের নিরাপত্তা দেবে? কোনো দিন না। আপনাদের বিমান, আপনাদের বোমারু, আপনাদের গোলন্দাজ কি ক্ষেপণাস্ত্র আপনাদের কি নিরাপত্তা দেবে? কখনো না। এই চিন্তা করেন না। নিরাপত্তা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাই একমাত্র নিরাপত্তা দেওয়া। আর আল্লাহ দরিদ্রদেরকে আল্লাহ তাআলা কখনো নিরাপত্তা দিবেন না, বরং তাদেরকে আল্লাহ তরবারি কোষমুক্ত করে তাদেরকে ঘাড়ে গর্দানে তাদেরকে হত্যা করবে আল্লাহ তাআলার বাহিনী সমূহ। মনে রাখুন, অর্থাৎ রং বিরঙের অস্ত্র বাহাদুরি আর দেখাইন না। যদি পৃথিবীতে কয়েকদিন যদি টিকতে চান, পারবেন না। মুসলমানরা জেগে গেছে, মুসলিম জেগে গেছে। মুসলমানদেরকে এখন আর ওই মুনাফেকদের মুনাফিকিও এখন দুনিয়াতে কার্যকর হবে না। মুনাফেকদের কার্যকারিতা মানব জাতি বুঝে গেছে। মুনাফেকদের কার্যকারিতা মুসলমান ইমানদার মমিন মুত্তাকিনরা তারা বুঝে গেছে মুসলমানদের কার্যকারিতা। মুসলমানরা আপনাদের সাথে বিদায় হয়ে যাবে। এখন আপনারা কি মনে করেছেন যে খালি আপনারাই অস্ত্র ব্যবহার হবে? ইসরায়েল প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার সাহেবরা, ইসরায়েল সেনাবাহিনীরা আপনারা বড় বড় কথা বলেছেন, অস্ত্রের হুমকি দিচ্ছেন। আপনাদের আকাশের উপরে হাজারে হাজারে লক্ষ লক্ষ ক্ষেপণাস্ত্র আকাশের উপরে, অর্থাৎ আপনারা যেরকম অস্ত্রের মহড়া দিয়েছেন, আপনাদের আকাশের উপরে তাকিয়ে দেখুন শত শত হাজার হাজার ক্ষেপণাস্ত্র আপনাদের মাথার উপরে ঘুরপাক খাচ্ছে। চারিদিক থেকে ঘিরে ফেলবে। চারিদিক থেকে মুজাহিদিন ইসলামরা বিদ্যুৎ বেগে, আল্লাহ তাআলা কসম দিয়েছেন, তাদের সেই ঘোড়ার আর মাটির সাথে সংঘর্ষে এত স্পিরিট হবে, যেই স্পিরিটে অগ্নি বাহির হবে, স্ফুলিঙ্গ বাহির হবে, তার কসম দিয়েছেন। মুসলমানরা মসজিদুল আল আকসায় উদ্ধার করবে, জেরুজালেমে ঢুকে পড়বে, মসজিদুল আল আকসা উদ্ধার করবে মুসলমানরা। মসজিদুল আল আকসা মুসলমানদের জায়গা, মুসলমানদের ধর্মীয় জায়গায় কেবলা ছিল। মসজিদুল আল আকসা উদ্ধার করবে। চারিদিকে মুসলমানরা কাফেলা বেরিয়ে পড়বে, কেউ ঠেকাইতে পারবে না। দিক বিদিক চারিদিকে কাফেলা উঠে পড়বে, বেরিয়ে পড়বে দেশান্তরে। চতুর্দিকে মুসলমানরা আল্লাহু আকবার পরে ঝাঁপিয়ে পড়বে। আপনারা অর্থাৎ দরজাল বাহিনীর সাথে যুক্ত, তো দরজালকে প্রভু বানিয়েছেন, তাই আল্লাহ রসুলের ক্ষমতা, ইমানদার মুসলমানদের ক্ষমতা আপনারা অনুভব করতে পারেন নাই। বুকার স্বর্গে বাস করে, আপনারা বুকার স্বর্গে বাস করেন। মুসলমানরা দুনিয়াতে স্থায়ী ঠিকানা করার জন্য মুসলমানরা আসে নাই। মুসলমানরা এসেছে মানবের হেদায়েত পথ উন্মুক্ত করার জন্য। যখন হেদায়েতের পথ যখন মুসলমানরা গ্রহণ করবে না, তখনই ফয়সালা হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে। আল্লাহ তাআলা জিন ও ইনসানকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। সেই জিন ও ইনসান যখন ইবাদতের বিনিময়ে, অর্থাৎ পৃথিবীতে দেখা গেছে যত নবী রসুলগণকে অর্থাৎ হত্যা করা হয়েছে, তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, তাদের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে, তারা ধ্বংস হয়ে গেছে। আপনারাও ধ্বংস হবেন, আপনাদের ধ্বংস অনিবার্য। আপনারা অভিশপ্ত জাতি, কারণ আপনারা আল্লাহর সাথে যে ওয়াদা করেছিলেন, আপনারা সেই ঈমান আনেন নাই, নেক কাজ করেন নাই, আল্লাহর সার্বভৌমত্ব মেনে নেন নাই, নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেন নাই। আর কোনো ধর্ম অর্থাৎ আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
অর্থাৎ দিন ইসলামই একমাত্র মানব জাতির মুক্তির পথ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মাধ্যমে মানব জাতির রয়েছে হেদায়েতের পথ এবং কোরআনের বিধানই হলো মানব জাতির জীবনের একমাত্র দুনিয়া এবং আখেরাতের ফয়সালা। এটাকে মেনে নিতে হবে। ইসলাম ধর্ম মেনে নেন, কোরআন সুন্নাত ধর্ম মেনে নেন, আল্লাহ রসুলের নীতি আদর্শ মেনে নেন যদি মুক্তি পেতে চান। যদি পৃথিবীতে হায়াত অর্থাৎ কামনা করতে চান, ইসলামকে মেনে নেন। ইসলামকে মেনে নেওয়া ছাড়া আল্লাহ তাআলা এখন আর কাউকে, কোনো জাতি ধর্মকে, কোনো জনগোষ্ঠীকে আল্লাহ তাআলা রেহাই দেবেন না। কিয়ামতের আগে সকল মানব জাতিকে আল্লাহ ধ্বংস করবেন, সকল ধর্ম জাতিকে আল্লাহ ধ্বংস করবেন, শুধু ইসলাম থেকে যাবে কিয়ামত পর্যন্ত। ওই পর্যন্ত থেকে যাবে যে পর্যন্ত ফজরের আজানে যখন ঘোষণা হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলাইহিস সালাম, আলাইহিস সালাম, আলাইহিল ফালাহ, আলাইহিল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার ফজরের ঘোষণা হবে আসসালাতু খায়রুম মিনান নওম ঘোষণা হবে। তৎপর্যন্ত যে পর্যন্ত মানব জাতির উদ্দেশ্যে আল্লাহর পক্ষ থেকে যখন যত সময় ঘোষণা হতে থাকবে তৎপর্যন্ত ইসলাম মুসলিম জাতি টিকে থাকবে। তৎপর্যন্ত যে পর্যন্ত দুনিয়াতে সত্য থাকবে, ন্যায় নীতি থাকবে, ইনসাফ ইনসানিয়াত থাকবে, যে পর্যন্ত সত্য থাকবে, যে পর্যন্ত মানুষের হেদায়েতের পথ অর্থাৎ কুরআনুল করিম এবং সুন্নাতে রাসূল আকাশে না উঠে যাবে, তৎপর্যন্ত মানব জাতির মাঝে মুসলিম জাতি টিকে থাকবে। কোনো জাতি ধর্ম, কোনো অস্ত্র, কোনো হুমকি দুমকিতে মুসলিম জাতি পিছপা হবে না। মুসলিম জাতি এখন প্রবল থেকে প্রবল রূপ ধারণ করছে। মুসলিম এখন প্রবল থেকে প্রবল রূপ ধারণ করছে। মুসলিম এখন প্রবল থেকে প্রবল কোরআনের শক্তি দ্বারা, আল্লাহ রসুলের শক্তি দ্বারা মুসলিম রণসাজে সেজেছে। আপনারা মুসলিমকে দাবিয়ে রাখতে পারবেন না, কোনো অবস্থায় পারবেন না। আপনাদের উচিত হবে, বিশ্ব মানব সভ্যতার উচিত হবে, বিশ্ব রাষ্ট্রপ্রধানদের উচিত হবে, অর্থাৎ আল্লাহ তাআলার কোষমুক্ত হওয়ার আগেই, কোষমুক্ত শুরু হচ্ছে, কোষমুক্ত হওয়ার আগেই কোরআন সুন্নাহর কাছে সারেন্ডার করুন, আল্লাহ রসুলের কাছে সারেন্ডার করুন, অর্থাৎ দিন ইসলামের কাছে সারেন্ডার করুন এবং ইসলামকে মেনে নেন। না মেনে যদি নেন তাহলে পরে আল্লাহর পক্ষ থেকে যে তরবারি কোষমুক্ত হবে তা আপনাদের গর্দানের উপরে আল্লাহ তাআলা প্রয়োগ করবেন। এটা কোরআন সুন্নাহয় আছে। আপনারা তো অবশ্যই কোরআন সুন্নাহ পড়েছেন। তাই হবে। দজ্জাল কিছুই করতে পারবে না। দজ্জাল কিছু লোককে আপনাদের মতন নাদান, বেকুব, মূর্খ, জালিমদের ঈমান নষ্ট করবে, কিন্তু কোনো মুসলিম, কোনো সত্যবাদী ইমানদার, কোনো মুমিন মুত্তাকিনের ঈমান নষ্ট করতে পারবে না। তারা দজ্জালের বিরুদ্ধে প্রচণ্ড গতিতে তারা প্রতিরোধ গড়ে তুলবে এবং দজ্জালকে শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম হত্যা করবে। মুসলমানরা হত্যা করবে দজ্জালকে। দজ্জাল বাহিনী সম্মুখে নিপাত করে দেবে। আর পৃথিবীতে কোনো কাফের, কোনো মুনাফেক, কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, কোনো তাগুত আর কোনো দিন ইসলামের বিরোধিতা করার মতন কোনো মানব দুনিয়াতে থাকবে না। সেই দিন ঘনিয়ে এসেছে। আপনারা সারেন্ডার করুন, ইসলামের কাছে সারেন্ডার করুন, আল্লাহ রসুলের কাছে সারেন্ডার করুন এবং দুনিয়াতে সারেন্ডার করে নিজে এবং নিজের পরিবার পরিজনকে, নিজের দেশবাসীদেরকে আপনারা নিরাপদ করুন। দুনিয়া এবং আখেরাতের মুক্তির অন্বেষণ করুন। দুনিয়াতে তখন শান্তি আসবে। আল্লাহ রসুলের বিরোধিতা করে দুনিয়াতে আপনারা কোনো দিন শান্তি আনতে পারবেন না। দুনিয়াতে আপনারা অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছেন এবং এই অশান্তির আগুন আপনারা নিজেরাই ধ্বংস হয়ে যাবেন, নিজেরাই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন। ইসলাম এবং মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য আপনারা যে পায়তারা করেছেন এতদিন,
যেভাবে মুসলিম এবং ইসলাম জাতিকে দুনিয়া থেকে তুলে দেওয়ার জন্য যেভাবে আগ্রাসন চালিয়েছেন, মুসলিম নারী আবাল বৃদ্ধ বনিতা সকলকে যেভাবে নিষ্ঠুরভাবে হত্যা করেছেন, জ্বালিয়ে পুড়িয়ে বোমা মারে রং বেরঙের অস্ত্র দিয়ে চারিদিকে বীভৎস ঘটনা ঘটিয়েছেন, তারও একটা সীমা আছে, তারও একটা শেষ আছে। তার শেষ পর্যায়ে এসে গেছে। আপনারা মানবতার শত্রু, আপনারা মানুষের শত্রু, নারী অবলা নারীর শত্রু, শিশুদের শত্রু, বিশ্ব শান্তির শত্রু, আপনারা সত্যের শত্রু, আল্লাহ রসুলের শত্রু। আপনারা বিজয় পাবেন না। আপনাদের যেটাকে আপনারা ক্ষুধা বলেন, সেই দরজাল অর্থাৎ ধ্বংস হবে, খতম হবে, এবং তার দাপট কিছুদিনের জন্য ছিল, কিন্তু এখন দরজাল দুনিয়াতে আত্মপ্রকাশ করবে, তাকে হত্যা করা হবে। আল্লাহ তাআলা তাদেরকে হত্যা করবেন, দরজালকে হত্যা করবেন, দরজালের বাহিনীকে সমূলে ধ্বংস করে দিবেন। আসুন, বিশ্ব মানব সভ্যতা, বিশ্ব রাষ্ট্রপ্রধান, মুনাফেক বলেন, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা বলেন, পৃথিবীর মুসলিম বলেন, যারা মুনাফেকি করছেন প্রত্যেকেই অর্থ আপনারা কাউকে মারতে পারেন, কাটতে পারেন, কিন্তু আল্লাহর বাহিনীর কাছে আপনারা টিকতে পারবেন না, পারবেন না, পারবেন না। দুনিয়াতে এবং আসমানের জমিনে সকল ক্ষেত্রেই আল্লাহর বাহিনী, আল্লাহ তাআলা তার বাহিনীকে নির্দেশ শুরু হয়ে গেছে এবং চারিদিক থেকে মানব জাতিকে ঘিরে ফেলছে, চারিদিক থেকে ঘিরে ফেলছে এবং চারিদিকে ধ্বংসের তাণ্ডব লীলা পৃথিবীতে শুরু হয়ে গেছে। এর থেকে মুক্তির একটাই মাত্র রাস্তা, বিশ্ব মানব সভ্যতা। আসুন আমরা সকল আদম সন্তান একমাত্র ইসলামের কাছে সালেন্ডার করি, আল্লাহ রসুল কাছে সালেন্ডার করুন, তাহলে পরে অর্থাৎ পৃথিবীর হায়াত রাখা যাবে, শান্তিময় গড়ে উঠবে। ধ্বংসের আগে আপনাদেরকে আহ্বান করা হচ্ছে, পৃথিবী ধ্বংস হতে যাচ্ছে, কিয়ামত নিকটবর্তী এসে গেছে, কিয়ামতের আলামত দাও দাও করে জ্বলছে। এই ধ্বংসের হাত থেকে, অনন্তকাল জাহান্নামের হাত থেকে বাঁচার জন্য আল্লাহ রসুলের কাছে সালেন্ডার করা ছাড়া মানব জাতির কোনো রাস্তা আর খোলা নাই। আপনারা হয়তো অবাক হতে পারেন, এগুলা পাগলের প্রলাপ মনে করতে পারেন, এগুলা কোনো পাগলের প্রলাপ না, যা হতে যাচ্ছে ইনশাল্লাহ কোরআন সুন্নাহ শরিয়া সম্মত তাই বলা হচ্ছে। এটা কোনো পাগলের প্রলাপ না, এটা মানব জাতির প্রতি আহ্বান হচ্ছে আল্লাহ রসুলের পক্ষ থেকে। কোন আল্লাহ তাআলা ছাড়া মানুষের কোনো জ্ঞান নাই, ক্ষমতা নাই, পাওয়ার নাই। একমাত্র জ্ঞান আল্লাহ তাআলার, একমাত্র সাহায্য বিজয় আল্লাহ তাআলার হাতে, মান সম্মান ইজ্জত আল্লাহ তাআলার হাতে। তাই আসুন আমরা আদম সন্তান, আমরা আল্লাহ রসুলের কাছে সালেন্ডার করে আমরা ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিই, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা আনা মিনাল মুশরিকিন। আমরা মুশরিকের অন্তর্ভুক্ত নই, আমরা শরিককারী নই, এবং একমাত্র আল্লাহর ইবাদত করব, একমাত্র আল্লাহর দ্বীনকেই মেনে নেব, আল্লাহর নবীকেই মেনে নেব। আমরা আর কারোরটা মানব না, কোনো দরজাল, কোনো মানব রচিত কোনো মতবাদ আমরা মানব না। কারণ আমাদের আল্লাহ রসুলের রাস্তা যদি আমরা না মেনে নিই, আমরা ধ্বংস হয়ে যাব দুনিয়া এবং আখেরাতে। আল্লাহ তাআলা কখনো চান না মানব জাতি জাহান্নামে যাক। মানব জাতি তার ইচ্ছা কাজের মাধ্যমে তারা জাহান্নামে চলে যায়, যাতে দুনিয়াতে অর্থাৎ পরকালে মানব জাতি না বলতে পারে আমাদের কাছে তো কোনো সংবাদ, আমাদের কাছে তো কোনো নবী রসুল আসে নাই, কোনো কিতাব আসে নাই। তাই আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানব জাতিকে নিজেই তার কিতাব দ্বারা, তার বাণী দ্বারা, তার বিধিবিধান দ্বারা, তার কোরআনের বিধান দ্বারা, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা তার মানব জাতিকে হেদায়েতের পথে পরিচালনা করার জন্য আহ্বান করেছেন এবং জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তির জন্য মানব জাতিকে সতর্ক সাবধান করেছেন। এবং এইটাই হলো মূল বিষয়। আসুন আমরা আদম সন্তান অর্থাৎ মুসলিম জাতি, অর্থাৎ সকল মানব জাতি আমরা আদম সন্তান। আসুন আমরা ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিই,
আমরা আল্লাহর সাথে কাউকে শরিক করব না এবং একমাত্র আল্লাহরই ইবাদত করব। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। তাই ইসরায়েলের প্রাইম মিনিস্টারের কাছে আহ্বান, আপনারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করেন। অর্থাৎ মানুষকে শ্রদ্ধা করা শিখুন, মানুষকে সম্মান করা শিখুন। বিশ্ব শান্তিতে আপনারাই বাধা দানকারী। বিশ্ব আপনারা মোশেকরা, মুনাফিকরা, বিশ্ব অশান্তির মূল কারণ হলেন আপনারা। মুসলিম কোনো সন্ত্রাসী না, মুসলিম কোনো ধর্মন্ধ না, মুসলিম কোনো অর্থাৎ তালেবান আল কায়দা না। মুসলিম হলো অর্থাৎ নিজেরাও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে এবং মানুষকেও জাহান্নাম থেকে বাঁচাবার জন্য সৎ কাজে আদেশ, অসৎ কাজে মানা করে অর্থাৎ বিশ্ববাসীর অর্থাৎ মুক্তির পথ দেখাবে। আপনিও যদি অর্থাৎ দিনকে মেনে নেন, আপনিও মানব জাতিকে সৎ কাজে আদেশ, অসৎ কাজে মানা নেন। মানব জাতি যদি ইসলামকে মেনে নেয়, সকল রাষ্ট্রপ্রধান আপনাদের ক্ষমতা ইসলাম কেড়ে নেবে না, আপনাদের ক্ষমতা আপনারাই থাকবেন। আপনারা কেবল ঈমান আনুন, আল্লাহর সাথে শরিক করবেন না। 5 ওয়াক্ত নামাজ কায়েম করুন, পড়ুন, কায়েম করুন, প্রতিষ্ঠিত করুন। রোজার মাসে রোজা রাখুন, হজের সময় হজ করুন, জাকাতের সময় জাকাত দিন। ধনীদের কাছ থেকে জাকাত নিয়ে গরিবের মাঝে জাকাত দিন। এই তো ইসলাম। এটা তো কোনো কষ্টের বিষয় না, এটা তো কারো ধন দৌলত ইসলাম তো কেড়ে নিতে আসে নাই। ইসলাম মানব জাতিকে মুক্তির পথ দেখিয়েছে। আল্লাহ রসুল কখনো চান না মানব জাতি জাহান্নাম থেকে অর্থাৎ জাহান্নামের দিকে ধাবিত হোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের সবচেয়ে বড় সাফল্য হলো মানব জাতি অর্থাৎ ধ্বংসের রাস্তা ছিল, জাহান্নামের রাস্তা ছিল, জাহিলিয়াতের রাস্তা ছিল। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আবির্ভাব ঘটলেন, ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। উনি তা বাস্তবায়ন করেছেন। ওনার উপরে কোরআনুল করিম নাজিল হয়েছে, কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, ওনার উপরে নাজিল হয়েছে। উনি বাস্তবায়ন করে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের পথ দেখিয়েছেন। ওনার জীবনের সবচেয়ে বড় সাফল্য হলো অর্থাৎ নিজেকে বিলিয়ে মানব জাতির কল্যাণের জন্য জাহান্নাম থেকে মুক্তি অর্থাৎ মানব জাতিকে সত্যের পথ দেখিয়েছে। অন্ধকারের পথ থেকে মুক্তির আপ্রাণ চেষ্টা করে মানব সভ্যতার কাছে সুসজ্জিত একটা জাতি, সত্যের একটা জাতি, ন্যায়ের একটা জাতি, আদর্শের একটা জাতি, হেদায়েতপ্রাপ্ত একটা জাতি, কল্যাণপ্রাপ্ত একটা জাতি, মঙ্গলপ্রাপ্ত একটা জাতি মানব জাতির কাছে রেখে গেলেন। হাতে ধরিয়ে গেলেন কোরআনুল আজিম, দিয়ে গেলেন সুন্নাতে রাসূল, তার আদর্শগুলা দিয়ে গেলেন। অর্থাৎ দিন ইসলামকে জমিনের উপরে শক্তভাবে আঁকড়ে ধরার জন্য উনি আহ্বান করে দুনিয়ার থেকে সালাত 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 করে উনি বিদায় নিয়েছেন। কিয়ামত পর্যন্ত ওনার উম্মতগণ যদি হাফ শিক্ষিত দাস হয়ে থাকে, যদি কোরআন সুন্নাহ সম্মত, শরিয়া সম্মত যদি আদেশ প্রদান করে, মুসলিম জাতি তা মেনে নিতে বাধ্য থাকবে, বিশ্ববাসী তা মেনে নিতে বাধ্য থাকবে। মানব জাতির মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতিকে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের পথ দেখিয়ে এক বিরল মানব জাতির চরিত্র, নিকৃষ্ট চরিত্র থেকে উৎকৃষ্ট চরিত্র পরিণত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির মাঝে রেখে গেছেন একটা সুন্দর পরিবেশ, বিশ্বময় শান্তির পথ, দুনিয়া এবং আখিরাতে রাস্তাকে অর্থাৎ উন্মুক্ত করে গেছেন। এইটাই ওনার জীবনের সাফল্য। কে মানলো কি না মানলো সেটা বিষয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ দুনিয়াতে কিয়ামত পর্যন্ত তার কমান্ড চলতে থাকবে। মানব জাতি তার কমান্ড মানতে বাধ্য হবে। মানব জাতি যদি জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত পেতে চায়, অবশ্যই মুহাম্মদের কমান্ড মানব জাতিকে মেনে নিতে হবে, অথবা মুহাম্মদের তরবারি মানব জাতির গর্দানের উপরে অবস্থায় থাকবে। মুহাম্মদের তরবারি মানব জাতির উপরে, মানব জাতির চোখকে, যে চোখ সত্যের পথ দেখে নাই, যে আত্মা সত্যের পথ দেখে নাই, যে মুখ সত্যের কথা বলে না, যে কান সত্যের কথা শোনে নাই, সেই বধির মানব জাতিকে অর্থাৎ সৎ পথে পরিচালনার জন্য মুহাম্মাদের আকুল, মুহাম্মাদের
অর্থাৎ অন্তর বিবেক বুদ্ধি অর্থাৎ কোরআন সুন্নাহ সম্মত, সেগুলা মানব জাতির উপরে কিয়ামত পর্যন্ত বহমান থাকবে। মানব জাতি যদি মুক্তি পেতে চায়, মুহাম্মাদের কমান্ডই চলবে। ইসরায়েল সহকারে বিশ্ববাসী, আপনারা জেনে রাখুন, এখন পৃথিবীতে মুহাম্মাদের কমান্ড চলবে, মুহাম্মাদের কমান্ড চলবে, মুহাম্মাদের কমান্ড চলবে। এবং মুহাম্মদ হলো শেষ নবী, শেষ রাসূল, খাতাবুন নবী। এবং তার উপরে যে দিন প্রদান করা হয়েছে, তার উপরে যে রেসালাত দেওয়া হয়েছে, সেই রেসালাত অর্থাৎ তার আনিত ধর্ম অর্থাৎ মানব জাতির জন্য রয়েছে মুক্তির পথ। এবং তার আদর্শ, তার নীতি, তার জীবনযাপন এবং তার রেসালাতের উপরে মানব জাতি জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত রয়েছে। এবং মুসলিম জাতি কিয়ামত পর্যন্ত সৎ কাজে আদেশ, অসৎ কাজে মানা মুসলিম জাতির জন্য অপরিহার্য। এটা মুসলমান দায়বদ্ধতা, লা ইলাহা ইল্লাল্লাহ দায়ী। অর্থাৎ মুসলিম জাতি অর্থাৎ টিম অফ আল্লাহ, মুসলিম জাতি টিম অফ আল্লাহ, মুসলিম জাতি টিম অফ আল্লাহ, মুসলিম জাতি কেম ফ্রম আল্লাহ, মুসলিম জাতি কেম ফ্রম আল্লাহ, কোরআন কেম ফ্রম আল্লাহ, সুন্নাতে রাসূল কেম ফ্রম আল্লাহ, মোহাম্মদ কেম ফ্রম আল্লাহ। অর্থাৎ আসুন মানব জাতি ইসলাম মুসলিম অর্থাৎ জুলুম থেকে মুক্ত, আল্লাহ রসুল জুলুম থেকে মুক্ত। আসুন আমরা জুলুম মুক্ত বিশ্ব গড়ে তুলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হেদায়েত গ্রহণ করে আজ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল। আসুন আমরা জুলুম মুক্ত